স্বামী বিদেশ, নিঃসঙ্গতা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যমুনা। বিষয়টি জানার পর প্রবাস থেকেই যমুনাকে তালাক দেন স্বামী। এরপর বিয়ে নিয়ে শুরু হয় প্রেমিকের তালবাহানা। উপায় না দেখে ড্রাইভার প্রেমিককে বিয়ের দাবিতে অনশনে বসেছেন যমুনা। হ্যাঁ মানে এতবার সেটা হিসাব নেই, হিসাব নেই, ওটা আমি বলতেই পারবো না। 2 বছর একটা মেয়েকে পূজা করার জন্য রেখে দেবে? নাচের অনুষ্ঠানে পরিচয়, তারপর প্রেম, এরপর স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন হোটেলে একান্তে সময় কাটিয়েছেন অসংখ্যবার। নিজের সবকিছু উজাড় করে যাকে ভালোবেসেছেন, আজ তাকে নিজের করে পেতে অনশনে বসেছেন স্বামী পরিত্যক্তা এক নারী। হোটেলে থাকলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েই তো থাকবে, কিন্তু আমি কিছু বলতাম না হোটেলে, যে সে আমাকে রুমে ঢুকে নিত, যা খাতায় লেখালেখি সে করতো। 2 বছর আগে একটি নাচের অনুষ্ঠানে ইমরানের সাথে পরিচয় হয় ভুক্তভোগী তরুণী যমুনার। এরপর মুঠোফোনে কথা হয়, ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রেমিক ইমরান হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিয়ের দাবিতে অনশনে বসেছেন তিনি। সে আমার নিজ বিয়ের দাবিতে, সে যখন আমাকে করেছে, আমাকে ভালোবেসেছে, সেই জন্য সে আমাকে নিজ সম্মান দিয়ে রাখবে, সেই জন্য আমি এসেছি। আমি এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, হাত ধরেছি, পায়ে ধরেছি। ইমরান বাড়ি বরিশাল পিরোজপুর, এখানে সে এইচডি স্যারের গাড়ি চালায়, এই অফিসের মেন হেড, তার গাড়ি চালায়। অভিযুক্ত প্রেমিক ইমরান কুষ্টিয়া সড়ক উপবিভাগীয় প্রকৌশলীর ব্যক্তিগত গাড়ি চালক বলে জানায় যমুনা। বিয়ের দাবি নিয়ে প্রকৌশলীর কাছে গেলে প্রকৌশলীর স্ত্রী সরকারি গাড়িতে উঠিয়ে ক্যাঙ্গালো নামের একটি স্থানে নিয়ে যান। এরপর গাড়ি চালকের পক্ষ নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন যমুনাকে। সে আমাকে এখান থেকে সসম্মানে গাড়িতে নিয়ে গেল, তার ইমরানও ছিল, সেও ছিল, তার সাথে কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। তারপরে কালকে এক পর্যায়ে সে ক্যাঙ্গালোর ওই দিক গাড়ি করে নিয়ে যায়, মুখে যা আসলো তাই বললো। তো আমি তাকে আর কিছু বললাম না, হাজার হলো সে সিনিয়র একটা ভালো মানুষ, তার সাথে তো আমার লেভেলটা যায় না, সে অনেক শিক্ষিত। তাই আমি ইমরানকে বললাম, আচ্ছা আমি কি যেসব বলছি আমি কি সেরকম? ইমরান বললো, সেগুলো তো তুমি নিজে বাইছে নিচ্ছ, তোমাকে অপমান তো করতে চাচ্ছে না। ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায়, আর প্রেমিক ইমরানের বাড়ি বরিশালের পিরোজপুরে। ভিডিও কলে কথা বলার সময় প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন ভবন দেখাতেন ইমরান, যে কারণে এই কার্যালয়ের সামনেই অনশনে বসেছেন যমুনা। এই অফিস আসার একটাই কারণ সে যখন আমার সাথে কথা বলতো, এই কথা ইমরান আমাকে দেখাইতো, এই অফিসগুলো ভিডিও কথা বলতো, সারের বক্সা গাড়ি, এমন কিছু নেই যে সে আমার কাছ থেকে লুকাই। তাহলে তো আমি অফিসে আসতে পারি না, আমি এখানে আসলেই তাকে পাবো। প্রেমের সম্পর্ক থাকাকালীন যমুনাকে নিয়ে প্রেমিক ইমরান সরকারি গাড়িতে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। তবে যমুনার দাবি, প্রেমিক ইমরানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সম্পর্কের ফাটল ধরে। তুমি আমার ছবি ফেসবুকে না ছাড়লে তো সম্পর্কটা ভালোই থাকতো। আচ্ছা আমি যাকে ভালোবাসি তার ছবি একটা ফেসবুকে ছাড়তে পারবো না? এটা কি একটা কথার মধ্যে পড়ে না অপরাধের মধ্যে পড়ে? আচ্ছা আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি ভুল স্বীকার করেছি। সরকারি অফিসের গাড়িতে নিয়েও আমাকে ঘুরিয়েছে, এমনকি মোটরসাইকেল করে নিয়েও আমাকে ঘুরেছে, ওই গাড়িতে আমাকে কালকেও তো এখান থেকে সরকারি গাড়ি করে আমাকে ক্যাঙ্গালে নিয়ে গেছে। যমুনার অভিযোগ, প্রেমিক ইমরানের সাথে সম্পর্কের কথা জানাজানি হলে 8 মাস আগে সৌদি প্রবাসী স্বামী তাকে তালাক দেন। এরপর বিয়ের জন্য ইমরানকে চাপ দিলে নানা তালবাহানা শুরু করে। স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আজ 8 মাস। এর জন্য আমার স্বামী আমাকে অত্যাচার করে ডিভোর্স দিয়েছে নিজে। হ্যাঁ স্বামী জানতো এটা, আমি কারোর কাছে কোনোদিন লুকাইনি। এর সাথে সম্পর্কে জড়াই পর্যন্ত আমার এলাকার একটা বাচ্চা পর্যন্তও জানে যে ওটা কি হয়। হ্যাঁ আমাদের বাড়িতে যাইতো, আমাদের ভাবি টাবিদের সাথে আর কি মারতো, পাড়ার লোকজন সবাই ওকে চেনে, একটা বাচ্চা পর্যন্ত ওকে চেনে। প্রেমের সম্পর্ক হওয়ার পরে যমুনা জানতে পারেন ইমরানের স্ত্রী ও সন্তান রয়েছে। সতীনের সাথে সংসার করতে কোনো সমস্যা নেই বলেও জানায় এই তরুণী। আমি পরে জানতাম, যখন তাকে ভালোবেসে ফেলেছি, যখন তাকে ছাড়া কিছু বুঝবো না, সে এখন জানার পর আমি সব মেনে নিয়ে থাকিছি যে আমার সমস্যা নেই, তার বসে তাই কি না। এগুলো কখনো আমরা ভালোবাসার আগে এগুলো কখনো দুজনকে জিজ্ঞাসা করি না। ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। ওর কে আছে কি না আছে এগুলো জিজ্ঞাসা করিনি, আমার কি আছে না আছে ওইগুলো জিজ্ঞাসা করিনি। যখন জানতে পেরেছি সেখন আমার আফসোস হয়নি। থাকতেই পারে, তার বয়সটা তো আজকের না, সে বিবাহিত হতে পারে, 2 মেয়ের বাপু হতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। প্রেমিকা যমুনা আসার খবর শোনার পর থেকেই পলাতক রয়েছেন প্রেমিক ইমরান। বিয়ে না করলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকিও দেন যমুনা। সে না আসলেও যতটুকু করার দরকার করবো, হয় তাকে আসতে হবে, না এখান থেকে আমার লাশ যাবে। কি করবো সে আসলে আমাকে নিজ দাবিতে বিয়ে করবে, সম্মান দিবে, যোগ্য সম্মান দেবে। সেখানে কি করবো দেখে সে এখনই বুঝতে পারবেন কি করবো না করবো, সে আমাকে চেনে কি না চেনে সেটা এখানেই বোঝা যাবে। অভিযুক্ত প্রেমিক ইমরানের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে কুষ্টিয়া সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।